মর্নিং এভরিওয়ান। তো দেখো আবারও একটা নতুন ভিডিও দিয়ে আজকে মঙ্গলবার একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি অলরেডি। আর কাল সেদিন বলছিলাম না, এই পাতা চাটা আমরা খাই, খুব ভালো। আর মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যাবো মায়ের বাড়িতে, কেননা পাপা ওখানে আছে। আর দেখো না, গরমে চুলটা একদম মানে উঁচু করে বেঁধে নিয়েছি। আর দেখো দেখো, এটা আমার মায়ের শাখা, মানে 1 বছর আগে মা বাগবাজার থেকে পরে এসেছিলো। একদম মোটামুটি আমার মায়ের খুব শাখার শখ, মানে ভীষণ চেঞ্জ করে। আমিও করতাম, এখন আর করি না, অনেক জমে গেছে শাখা। এই দেখো, এই হাতে এটা। তো মা বললো তুই কিছুদিন পর, তো আমি কদিন পরবো, পরে আবার তুলে রাখবো। ডিজাইনটা খুবই সুন্দর, কারণ তোমরা এখানে হয়তো অতটা বুঝতে পারছো না, ডিজাইনটা খুবই সুন্দর। তো চলো এখন তাহলে কাচবার সারি, এখন কিছু জামা কাপড় কাচবো, কেচে ঘর ফর মুছে রান্নার কোনো ব্যাপার নেই, কারণ মায়ের বাড়ি যাবো। সকালে যা করার করে দিয়েছি, তোমার দাদাভাই খেয়ে চলে গেছে। আর এখন আমি একটু ওই শাশুড়ি রুটি করেছিল, রুটি খেলাম, পায়েস ছিল, পায়েস খেলাম, আর একটু কুমড়ো আলুর তরকারি খেলাম। আর এখন জামা কাপড় ধুয়ে ঘর ঠর মুছে স্নান করে যাব, ওই 2:30-3টে নাগাদ বেরোবো। তো পাপার আছে পড়া আছে, তো নিয়ে যাব পড়তে। তো অবশ্যই বলো শাখার ডিজাইনটা কেমন হয়েছে আর কেমন লাগছে পরে। তো চলো কাজবাজ সারি, তারপরে তোমাদের সাথে আবার পরে আসি। তো দেখো এখন আমি মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করছিলাম। বেশ 2-3 সপ্তাহ ধরে পরিষ্কার করা হয়নি, একটু ধুলো ধুলো পড়ে গেছিলো, তো এটা পরিষ্কার করছিলাম। আর দেখো ভেতরটাও একটু নোংরা হয়েছিল, তো সেই কারণে পুরোটাই পরিষ্কার করে নিলাম, ক্লিন করে নিলাম। আর তারপরে দেখো মায়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর সামনেই পার্কটা ক্রস করে যেতে হয়, তো খুব ভালো লাগছিলো। পার্কের ভিতর থেকে যাচ্ছিলাম, তো ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মায়ের বাড়ি চলে এসেছিলাম, আর মা পাপাকে খাওয়াচ্ছিল। মানে ও বললো আজকে আমি একা একা খাবো, দিদুন মেখে দাও না, কারণ দিদুনের হাতেই ও খায়। তারপরে দেখো বিকেল, এখন বাজে 6:30, আর আমি ছেলেকে মানে পাপাকে পড়তে দিয়ে এই মিলন সঙ্গের মাঠে চলে এসেছিলাম। আমাদের এখানে খেলা হয়, এখানে খেলা সমস্ত কিছু হয়। তো দেখো একাই ছিলাম, কারণ আজকে বোন ছিল না, তো বোন ফোন করেছিল, বললো আমিও আসছি। তো তারপরে আমি মাঠে ওয়েট করছিলাম, তারপরে বোন এলো, তো মাম্মামও এসে গেছে দেখো। তো মাম্মাম কত খুশি, মাম্মামের এক্সাম চলছে। তো তারপরে মাম্মাম হাঁটাচলা করছিল, আর তারপরে দেখো বোনকেও দেখিয়ে দিলাম, বোন বসে আছে। আর একটু গল্প এখন করব, তারপরে পাপা ম্যাম ফোন করলে পাপাকে আনতে যাব। তারপরে দেখো পাপাকে নিতে চলে এসেছিলাম, মা আর মাম্মামও চলে এসেছিলো। 2 ভাই বোন দেখো এভাবেই ওরা রাস্তায় হাঁটে, আর ভীষণ বন্ডিং ওদের মধ্যে। তো একদম বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর এটা হলো লেকটাউন, আমাদের লেকটাউনে এখানে দেখো দমকলের যে অফিসটা হয়েছে সেখানে সামনেটাই ছিলাম। তো তারপরে দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছিলাম, আর কিনেছিলাম, খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো। বোন বললো আইসক্রিম খাবি, বললো হ্যাঁ কেন। তো দেখো একটা কোয়ালিটি ওয়ালসের একটা বাটারস্কচ আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর তারপরে ঘরে ঢুকে দেখো একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম, খুব গরম লাগছিল। তো তারপরে বোন বলছিল এসি চালিয়ে দিয়ে, বললাম না গরম থেকে এসছি, আর এসি টেসি চালাতে হবে না। তো তারপরে পাপা আর মাম্মাম দেখো এখন বদমাইশি করবে, খেলবে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর বোন আর মা ভাজছিল ক্রিসপি চিকেন। তো বোন ভাজছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বোন এগুলো খুব ভালোই করে, মা বোন। তো আর ও একটু রান্না করতে ভালোই বাসে, বিশেষ করে এরকম স্ন্যাক্স খাওয়ার, একটু অন্যরকম নতুনত্ব খাওয়ারও খুব ভালো রান্না করে। আর মা দেখো এখানে বসে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। মায়ের যেহেতু সুগার, সেই জন্য বেশি খেতে দিই না। তো তারপরে মায়ের সাথে একই সাথে নিয়েছিলাম। তো তারপর দেখো বোনকে একটু দেখিয়ে দিলাম, বললাম আমি আইসক্রিম খাবো না, তো একটু ইয়ার্কি করছিলাম যে হ্যাঁ তোর এখন খুব ঠান্ডা লাগছে তো তাই। তো তারপর দেখো আমিও আইসক্রিমটা আমিও খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিলো খেতে, মানে গরমের দিনে আইসক্রিম তো ভীষণই ভালো লাগে। তারপরে দেখো মাম্মাম আর পাপা, মাম্মাম পাপা না, এখানে আমি দাঁড়িয়ে বোন বললো ইচ্ছা করছিল না, তো যেহেতু ভেজেছিল তো 2 পিস আমি ক্রিসপি চিকেন খেলাম, ভীষণ টেস্টি হয়েছিল। আর অসাধারণ লাগছিলো খেতে, কিন্তু বেশি খাইনি, কারণ হলো বিভৎস গরম ছিল। তো মাও খাচ্ছিল, মা খেতে চায় না চিকেন, মাকে জোর করে বললাম 1 পিস খাও। তারপরে দেখো মাম্মাম বসে পড়েছে খেতে, আমাদের মাম্মাম সোনা।
মামাম সোনা খাচ্ছে, আর খুব গরম লাগছিল বলে খালি গায়ে ছিল। আর আমার পাপা তো খালি গায়ে থাকতেই যায় না, ও বসে পড়েছিল। তো ভীষণ টেস্টি হয়েছে, বাচ্চারা এই ধরনের খাবার ভালোই বাসে, তো ওদেরকে বাইরের খাবার যদিও বা আগে দিতাম, এখন একদমই দিই না। তো দেখো পাপা পড়াশোনা করছে। তারপরে দেখো মিমি ওকে একটা ড্রয়িং কপি দিয়েছে, দুটো ডোমসের পেন্সিল দিয়েছে মাম্মাম আর মিমি, তো ওটাই দেখাচ্ছিল পাপা। আর মামামকে দেখো, মামাম এক্সারসাইজ করছিল। আর তারপরে দেখো এবারে বাড়ি চলে যাব, কারণ হলো এখন বাজে রাত মোটামুটি 10:30টার কাছাকাছি। তো মা আমাকে আবার ডিমের ঝোল ভাত করে দিল, বলো বাড়িতে গিয়ে আর করতে হবে না গরমের মধ্যে। তো তারপরে দেখো এই যে সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব। তো দেখো বাড়ি চলে এসেছি, আর পাপা এখানে আগের দিন ড্রয়িং করেছিল শিনশান, আর শিনশানটা কালার করছে। ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন বাজছিল 11:30। তো পাপা দেখো ড্রয়িং করছিল, তো পাপা দেখো ওইটাকে কালার করছিল, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অফ টাইমে মোটামুটি এখন কালার নিয়ে বসে হ্যান্ডরাইটিং করে। তো ও এমনি ছোটো থেকে যখন ও আঁকতে পারতো না, কিন্তু কালারটাও খুব সুন্দর করতো। এঁকেছে অনেক কিছুই এঁকেছে, শিনশান এঁকেছে, সিজুকা এঁকেছে। তো দেখো খুব সুন্দর হয়েছে, আর তোমরাও কিন্তু কমেন্ট করে বলো পাপা কেমন এঁকেছে আর কালারটা কেমন হয়েছে। পুরো আমার তো মনে হচ্ছে পুরো অরিজিনাল শিনশান দাঁড়িয়ে আছে। আর যেহেতু সক্স পরে আছে, পাটা হোয়াইট করছে। তো দেখো, তো মোটামুটি মানে কমপ্লিট আমাদের সব কিছু। এবারে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে